দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন প্রতারণা। সহজে কাজের সুযোগ আর দ্রুত উপার্জনের প্রলোভন দেখিয়ে মানুষের সর্বনাশ করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এরই সর্বশেষ কৌশল কলম প্যাকেজিং জব। পরিবারকে না জানিয়ে এদের ফাঁদে পা দিয়ে টাকা হারানোর পাশাপাশি প্রান্তিক অঞ্চলের নারীদের কেউ পড়ছেন সাংসারিক জটিলতায়, কেউ হারাচ্ছেন সংসার। এই প্রতারক চক্রের বিস্তারিত দেখুন মাহতাব মিনহাজের রিপোর্টে। আপনারা যারা আমার মতো ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন। সহজেই ঘরে বসে টাকা উপার্জনের প্রলোভনে দীর্ঘদিন ধরেই সয়লাব সোশ্যাল মিডিয়া, বিশেষ করে কলম প্যাকেজিং এর মতো এমন কাজের অফার দেখিয়ে অসংখ্য ফেসবুক পেজ টার্গেট করছে প্রান্তিক মানুষদের। এবং স্যালারি হিসেবে থাকবে 15,000 টাকা। এমন অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখে এটিএন নিউজ। সত্যতা যাচাইয়ে কলম প্যাকেজিং জব নামে একটি পেজের সঙ্গে গ্রাহক সেজে যোগাযোগ করেন এই প্রতিবেদক। শুরুতেই সদস্য হিসেবে দাবি করা হয় 300 টাকা। এরপর ধাপে ধাপে আরও টাকার অঙ্ক বাড়তে থাকে, কিন্তু প্রতিশ্রুত কাজের কোনো চিহ্নই মেলে না। এই প্রতারণার ফাঁদে বেশি পড়ছেন প্রান্তিক নারীরা। এমনই একজন ভুক্তভোগী আজমিরা খাতুন জানালেন কিভাবে তিনি প্রতারিত হয়েছেন। কলমগুলো আমি কখন পাবো? ওরা বললো একদিন পরে পাবেন। তখন আমি একদিন পরে ওর কাছে ফোন দিলাম। এর মধ্যে আমাদের সাথে মেসেঞ্জারে কথা হচ্ছে। আধা ঘন্টার পরে ওরা নিজে থেকে ফোন দিছে। দেওয়ার পরে বললো কি যে আবার 2,000 টাকা লাগবে। আমি দেবো না। ঠিক আছে, তাহলে আমি যে 1500 টাকা দিচ্ছি আমার ওই 1500 টাকা ফিরিয়ে দেন। তা বললো কি ঠিক আছে একদিন পরে দেবো। তারপর থেকে ফোন দেই, কিন্তু ফোন আর রিসিভ করে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজমিরা খাতুন শুধু টাকা হারিয়েছেন, কিন্তু একই ধরনের ঘটনায় শারমিন সুলতানার উপর নেমে আসে সাংসারিক জটিলতা। হাজবেন্ড অনেক মারাধরা করছে, তারপরে আমি বাপের বাড়ি আইলাম। আসার পরে তারপরে আস্তে আব্বু আম্মু বোকাবক করেছে, পরিবারের সবাই বোকাবক করেছে। শারমিন সুলতানা আর আজমিরা খাতুনের মতো এমন আরও বহু নারীর জীবনের ভয়াবহতা উঠে আসে নারীর আত্মনির্ভরশীলতা নিয়ে কাজ করা নীলাঞ্জনা চম্পার কথায়। দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে এই প্রতারকদের বিরুদ্ধে সোচ্চার তিনি। এর জের ধরে চক্রটির সদস্যদের কাছ থেকে পেয়েছেন নানা ধরনের হুমকি। প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শুধু এই কলম প্যাকেটিং। আমার এক উদ্যোক্তা এটার ফান্দে পড়েছে। পরে আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট আমার এরা বলছে যে আপু আমরা প্রতারিত হচ্ছে, আমাদের বাঁচাও। কিছু কিছু মহিলাদের কান্না মানে বলতে পারবে না যে এতটা ওরা কাঁদে, এতটা কাঁদে। আপু ধার করে দিয়েছি 8,000 10,000 টাকা দিয়ে দিছি, কিন্তু আমার স্বামী মারছি, ঘর থেকে বের করে দিচ্ছি। জানান আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। তারা কোনো দামই দেয় না। এখনকার বর্তমানে কেসগুলি নিয়ে নারীরা হ্যারেজ হচ্ছে অনলাইনে, দাম নাই। শুধু একটা কথা, আপনারা কেন যান? আরে বাবা, আমাকে আপনি লোভ দেখায় টাকা নেবেন, সেটা তো একটা অন্যায় না? তবে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার বলছে এই ধরনের ঘটনা নজরে আসলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে সেটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে এবং ধরে নিতে হবে যে আমি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। শিগগিরই এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন পুলিশের এই কর্মকর্তা। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।